হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরওসি এডুটেক চ্যানেল। আমরা ক্লাস 8-এর বীজগাণিতিক সংখ্যামালার গুণ ও ভাগ চ্যাপ্টারটা করছিলাম কোষে দেখি 4.2। আজ তার পার্ট 2। দেখো, পার্ট 2তে আমরা 5-এর দাগের অঙ্ক থেকে করব। 5-এর দাগের এ কি বলেছে? 6x² a কিউব মাইনাস 4x³ a² প্লাস 8x⁴ a²। এটাকে কত দিয়ে ভাগ করতে বলেছে? 2a² x²। এটাকে আমরা বাই হিসাবে লিখলাম। ঠিক আছে, দেখো কত সোজা হয়ে যাবে। 6x² a³ খুবই সোজা, আলাদা আলাদা করে লিখব। এরকম লিখতে পারি -4x³ a² বাই 2a² x² প্লাস 8x⁴ a² বাই 2a² x²। দেখো এবার 2 3 6 x² কেটে গেল, এটা কেটে a হয়ে যাবে। তাহলে এটা কত পড়ে থাকবে? 3a। ঠিক আছে, 2 2 4। আচ্ছা, মাইনাস করো। আচ্ছা, এটা তো তোমরা জানো ভাগের সময় পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয় বলেছি, আর গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ হয়। a² কেটে যাবে। এবার এটা কি হবে? যখন x⁵ থেকে x⁵2 বিয়োগ করবে, তাহলে এখানে 2 পড়েছিল, 2 লেখো। x⁵ থেকে x⁵2 বিয়োগ করলে বিয়োগ হবে পাওয়ারে পাওয়ারে, তাহলে একটা x পড়ে থাকবে। এটা কত হবে? 2 4 8 প্লাস 4 লেখো। a² কেটে যাবে, তাই তো। আর এটা ছিল x³ a², আর হ্যাঁ, আর এটা হয়ে যাবে x⁴ আছে, x⁴2 আছে, তাহলে বিয়োগ 4 থেকে 2 বিয়োগ করলে কত হবে? 2। এটাই হয়ে যাবে অ্যান্সার। দেখো কত সহজে হয়ে গেল। আচ্ছা, বিয়েরটা কি বলেছে দেখো? 2y⁹ x⁵ বাই 5x² ইন্টু 1 to 5 xy⁵ বাই 16 x⁴ y⁴10। দেখো 2 8 16, 5 2 10, 5 5 25, তাহলে কত হলো আমার? 25/8। এবারে দেখো আমরা কি করব? y, ঠিক আছে, y⁴ কত ছিল? 9 প্লাস 4, 4 না, 9 প্লাস এখানে কত? 5, তাই তো। আর এইখানের ওয়াইটা বাই ছিল। আচ্ছা, এটা করো। আর x⁴ কত হবে? 5 প্লাস 1, আর এখানে কত হচ্ছে? x²। আচ্ছা, একবারে করলেই হয়ে যায় এটা। এটা দেখো কত সহজে একবারে করে দিই। দেখো কত হচ্ছে তাহলে? 25/8। ওয়াই কি হচ্ছে? 9 প্লাস 10, গুণ হচ্ছে, ভাগ হচ্ছে, ভাগ মানে বিয়োগ 10। আচ্ছা, এটা 5 ছিল, এই যে দেখো 9 প্লাস 5, এটা যেহেতু নিচে ভাগ ছিল, উপরে গিয়ে বিয়োগ হয়ে গেল। x⁴ 5 প্লাস 1, এই যে এখানে 5 আর এখানে 1, তাহলে নিচেরগুলো কি মাইনাস হিসাবে হবে? -2 -4, তাহলে কত হচ্ছে? 25/8। তাহলে y⁴ 9 5 14 -10 মানে 14, আর এটা হচ্ছে 4 2 6 6 মানে x⁴0, তাই তো। x⁴0 মানে 1, তাহলে 25/8 y⁴4। দেখেছো কত সহজে হয়ে গেল। এবার দেখো, যখন একটা দিয়ে করা আছে এটা করলাম। এবার দেখো নেক্সট, দেখো 5-এর দাগে সি হয়ে গেছে, এটা ডি। ডি এরটা কী বলেছে? p² q² r⁵ মাইনাস p⁵ q⁵ r⁵2 প্লাস p⁵ q³ r⁵2 বাই p² q² r²। ঠিক আছে, দেখো এখানে কি হবে? p² q² r⁵ বাই, সবাই আলাদা আলাদা করে লিখো, q² r² মাইনাস p⁵ যেটা আছে লিখলাম জাস্ট, p² q² r² প্লাস p⁵ q⁵ r² বাই p² q² r²। দেখো এটা তো কেটেই গেল, এটাও কেটে গেল।
তাহলে 8^5 কত হবে 3, পাওয়ারের সময় ভাগের সময় পাওয়ারে বিয়োগ। এবার দেখো এখানে দেখো p² কত হবে, এখানে 3 এখানে 2 মানে 1, q² কত হবে 5 - 2 মানে 3, r² কেটে গেল। এবার দেখো প্লাস p², এটা 5 - 2 মানে কত হবে 3, q³ 3 - 2 মানে 1, আর লেখার দরকার নেই, r² কেটে গেল। তাহলে কী হলো r³ মাইনাস p³ প্লাস p³। ঠিক আছে, মোট কথা ভাগের সময় পাওয়ারে বিয়োগ হয়, এটাই হচ্ছে এখানকার কনসেপ্ট। আচ্ছা 6 দাগের অঙ্কটা কী বলেছে দেখো, কোনো ভাগ অঙ্কে ভাজক দেওয়া আছে, ভাগফল দেওয়া আছে, ভাগশেষ দেওয়া আছে। তাহলে হিসাব করে লিখি ভাজ্য কত। কি বলেছে, ভাজক কত দেওয়া আছে x - 4, ভাগফল কত দেওয়া আছে x² প্লাস 4x প্লাস 4। আচ্ছা ভাগশেষ কত দেওয়া আছে 3। কি বের করতে বলছে, ভাজ্য। ভাজ্য সমান কি জানি, ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ, শেষ। তাহলে ভাজক লেখো x - 4, ভাগফল লেখো x² প্লাস 4x প্লাস 4, তাহলে ভাগশেষ প্লাস 3। তাহলে এটা দিয়ে এটাকে গুণ করি, তাহলে x³ প্লাস 4x² প্লাস 4, -4 দিয়ে গুণ করলে হবে -4x² প্লাসে মাইনাসে -16x -16 প্লাস 3 ছিল দাও। দেখো এই 4x² কেটে যাবে, তাহলে কি হচ্ছে x³ -16x। এবার দেখো 4 × 3 = 7 -16 প্লাস 7, তাহলে কত হচ্ছে x³ -16x, দুটো অপোজিট চিহ্ন মানে বিয়োগ হবে, 9 - 7 16, বড়টার আগে মাইনাস আছে মাইনাস, এইটাই হয়ে যাবে ভাজক। তাহলে তাহলে ভাজ্য সমান কত হচ্ছে x³ -16x -9। ঠিক আছে, নেক্সট কি অঙ্ক বলেছে দেখো 7 দাগে কি বলেছে দেখো, ভাজক দেওয়া আছে, ভাগফল দেওয়া আছে, ভাগশেষ দেওয়া আছে, ভাজ্য লিখি, একই সূত্র। ভাজক দেওয়া আছে কত a² প্লাস 2a - 1, ভাগফল দেওয়া আছে কত, ভাগফল সমান 5a - 14, ভাগশেষ, তাই তো ভাগশেষ দেওয়া আছে কত। আচ্ছা দেখো এখানটা আমার একটা হয়ে গেছে, এক্স দিয়ে যখন গুণ করবো এটা 4x হবে, তাহলে 16 থেকে বিয়োগ করলে এখানটা একটু ভুল হয়ে গেছে। দেখো এটাকে করে দিই, তারপর এটা করব। দেখো এটা কী হবে x³, তাহলে 16 থেকে 4 বাদ গেলে 12x -12x, তাহলে এটা কত হবে -13। এটাই হয়ে যাবে ভাজ্য। ভাজ্য সমান x³ -12x -13। ঠিক আছে, এটা উত্তরটা দেখতে গিয়ে আমার খেয়াল করলো এখানটা ক্যালকুলেশনটা আমার এখানটা যে 4xটা দেওয়া হয়। দেখো ভাগশেষ কত দেওয়া আছে, নেক্সট অঙ্কটা দেখো, ভাগশেষ দেওয়া আছে 35a - 17। তাহলে কি হবে একই নিয়ম, ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। দাও a² প্লাস 2a - 1 ইন্টু 5a - 14 প্লাস 35a, কারণ এটা ভাগশেষ। এবার দেখো 5a দিয়ে এটাকে গুণ করো, তাহলে 5a³ প্লাস 10a² মাইনাস 5a। এই গুণগুলো খুব সাবধানে করতে হবে, আগেরটা আমার যেমন ভুল হয়ে গেছিলো না, জাস্ট ওখানে একটা x লেখা হয়নি বলে। তাহলে এটা -14 -14a² -14 2 28a মাইনাসে মাইনাসে প্লাস 14, কী আছে আমার 35a - 17, a³ 5a³। আচ্ছা a² 14a², দুটো অপোজিট চিহ্ন, ঠিক আছে, তাহলে বিয়োগ হবে, তাহলে 4a² হবে, বড়টার আগে মাইনাস আছে মাইনাস বসাও। এবার এর টার্মগুলোকে নিতে হবে,
-5 -28 কত হবে মাইনাস, একই চিহ্ন যোগ হবে 28 29 30 31 32 33, তাহলে 33-এ এখানে লেখো +35-এ, এখানে লেখো পরে করব। এবার দেখো +17 -14, তাহলে কত হবে 3 বড়টার আগে মাইনাস আছে মাইনাস, তাহলে 5a² -5a³ 4a², এটা দেখো দুটো অপোজিট আছে তার মানে বিয়োগ, 2a বড়টার আগে প্লাস আছে তাই প্লাস, তাহলে -3, এটা বেরিয়ে গেল আমাদের ভাজ্য। এটাই বের করতে বলেছে। আচ্ছা, এরপরে 8-এর দাগে 8-এর দাগে দেখো কি বলেছে, ভাগ, তাই তো, ভাগ ফল ও ভাগ শেষ নির্ণয় করি। x² + 11x + 27, তাকে কত দিয়ে ভাগ করতে হবে x + 6। তা প্রথমে আমার উদ্দেশ্য কি, এটাকে কাটানো, এটাকে কাটাতে গেলে কি করতে হবে x² দেব, তাহলে x² + 6x, দুটো অপোজিট চিহ্ন বসে গেল, এটা মাইনাস হিসাবে কাজ করবে, এটা প্লাস এটা মাইনাস, তাহলে বিয়োগ হবে, তাহলে 5x, 11 থেকে 6 বাদ গেলে 5, বড়টার আগে প্লাস আছে প্লাস, এবার +27। দেখো এইবারে আমার তো এক্সট্রা টার্মটাকে কাটাবো, তাহলে কত দিয়ে করতে হবে +5 দিয়ে গুণ করতে হবে, তাহলে 5x + 5 6 30, অপোজিট চিহ্ন বসা, এটা কেটে গেল, এটা মাইনাস হিসাবে কাজ করবে, তাহলে 30 থেকে 27 বাদ গেলে কত হবে 3, বড়টার আগে মাইনাস আছে মাইনাস হলো, তাহলে ভাগফল সমান x² + 5 আর ভাগশেষ সমান -3, মাইনাস চিহ্নটা কিন্তু দিতে হবে, বীজগণিতে এই প্লাস মাইনাসগুলো খুবই কাজ করে। ঠিক আছে, নেক্সট দেখো 2-এর থেকে কী বলেছে, 81x⁴ + 2, তাকে কত দিয়ে ভাগ করতে বলেছে 3x - 1। এবার দেখো এই যদি 81 বোঝাতে হয় 3-এ, তাহলে 27 3 81, 27 দিয়ে করতে হবে, আবার x আছে x⁴, তাহলে কিউব দিয়ে করলে হয়ে যাবে, তাহলে এটা কত হচ্ছে 81x⁴ - 27x³, এই যে 1-এর সাথে গুণ করলে দুটো অপোজিট চিহ্ন বসাও, এটা কেটে গেল, দেখো এখানে x³ কোনো টার্ম নেই, এবার আমার তো সবসময় এটা প্লাস হিসাবে কাজ করবে নিচের চিহ্নটা, সেই জন্য লিখে দিলাম 27x³ + 2, +2 ছিল নামলো। এবারে দেখো এটাকে কাটাবো, তাহলে 3 9 27, 9 বসিয়ে দিলাম, এক্স ছিল x³ করতে হলে কী হবে x², তাহলে এটা আবার কত হচ্ছে 27x³ - 9x², আবার বসবে অপোজিট চিহ্ন, তাহলে এটা কেটে গেল, দেখো এবার এটা প্লাস হিসাবে কাজ করছে 9x², এখানে যেহেতু x² টার্ম নেই সেই জন্য এটাকে আমাকে বসিয়ে দিতে হবে +2, এবার দেখো এবার 9x², এখানে 3x², এটাকে কাটাবো, তাহলে +3x, তাই তো, তবে 9x², তাহলে -3x, এই যে 1-এর সাথে গুণ হলে দাও দুটো অপোজিট চিহ্ন বসিয়ে, এটা এবার প্লাস হিসাবে কাজ করবে, এক্সের টার্ম নেই, তাহলে +3x বসে গেল, +2, এবার দেখো 3x চলে এসছে, তাহলে +1 দিয়ে গুণ করো, তাহলে 3x - 1, দাও অপোজিট চিহ্ন বসিয়ে, এটা কেটে যাবে, এটা প্লাস হিসাবে কাজ করবে, এটা প্লাস মানে কত 3, তাহলে এটা হবে ভাগফল, এটা হবে ভাগশেষ, তাহলে ভাগফল সমান হবে 27x³ + 9x² + 3x + 1, আর ভাগশেষ হবে 3। বুঝতে পেরেছ? নেক্সট দেখো 3-এর দাগে কী বলেছে, 3-এর দাগেও ওই ভাগফল আর ভাগশেষ নির্ণয়, 9x² + 5, আচ্ছা একদম অঙ্কটাকে তুলে নেবে, 9x - 20, আমাকে প্রথমে কত বোঝাতে হবে 63, ঠিক আছে, তাহলে সাথে দেখো x² আছে, সেই জন্য আর কিছু করার দরকার নেই, তাহলে 63x², এটা কত হচ্ছে 5 7 +35, অপোজিট চিহ্ন বসাও, এটা কেটে গেল, এটা কত পড়ে থাকলো -19x, এটা মাইনাস হিসেবে কাজ করবে, তখন কত হবে 55, তাই তো, বড়টার আগে মাইনাস আছে মাইনাস। এবার দেখো এটা কি x⁴ হয়ে গেছে x⁴, তার মানে পাওয়ার কমে গেছে, তাহলে আর আমার ভাগ চাপে না, এটাই হয়ে যাবে ভাগশেষ, তাহলে ভাগফল সমান 7
আর ভাগশেষ সমান -19x। যখনই দেখবে নিচে পাওয়ার কমে গেছে, যেটা ভাজক দেওয়া আছে তার থেকে, তখন আর ভাগ যাবে না। এটাই লাস্ট অঙ্ক এই কোষে দেখি 4.2-এর। দেখো x² + 3x + 3, এটা ভাজক দেওয়া আছে, ভাজ্য দেওয়া আছে x³ - x² - 8x - 13। ঠিক আছে, x-এর কিউব বোঝাবো তাই x দিয়ে গুণ, তাহলে x³ + 3x² + 3x, অপোজিট চিহ্ন বসাও। এটা মাইনাস হিসাবে কাজ করবে, দুটো সেম চিহ্ন হয়ে গেছে, তাহলে 4x², বড়টার কাছে মাইনাস আছে মাইনাস দাও, এটাও মাইনাস হিসাবে কাজ করবে। 8 × 3 = 11x, বড়টার আগে মাইনাস আছে মাইনাস দাও, -13। এবার কী করতে হবে, মাইনাস আছে এখানে, তাহলে মাইনাস দিয়ে দাও। তাহলে x² সেম আছে, তাহলে 4 দাও, 4 বসিয়ে, তাহলে 4x², তাহলে এটা কত হচ্ছে -12x, তাই তো, -12, অপোজিট চিহ্ন, এটা কেটে গেল। এবার দেখো এটা প্লাস হচ্ছে, দুটো অপোজিট চিহ্ন, 12 থেকে 11 বিয়োগ করলে x হবে, বড়টার আগে প্লাস আছে প্লাস। এবার দেখো এটাও প্লাস হিসাবে কাজ করবে, তাহলে 13 থেকে 12 বিয়োগ করলে হবে 1, বড়টার আগে আছে মাইনাস মাইনাস, তাহলে এইটা যাবে ভাগফল, এটা যাবে ভাগশেষ। তাহলে ভাগফল সমান x - 4, ভাগশেষ সমান x - 1। তাহলে এখানে আমাদের এই যে বীজগণিতিক সংখ্যা মেলার গুণ ও ভাগ চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।